শ্রীকৃষ্ণের বাল্যকাল বৃন্দাবনে কেটেছিল, কিন্তু একদিন একটি গুরুতর সমস্যা দেখা দেয়। যমুনা নদীর জলে এক ভয়ঙ্কর বিষাধর সাপ বাস করত। তার নাম ছিল কালীয় নাগ, যার নিঃশ্বাসেই বাতাস বিষাক্ত হয়ে উঠত। কালীয় নাগ তার বিষাক্ত নিঃশ্বাস ও শরীরের বীজ দ্বারা যমুনার জলকে দূষিত করে রেখেছিল। এই কারণে নদীর জল কালো ও প্রাণঘাতী হয়ে ওঠে। সেই জলে পশু পাখি বা মানুষ গেলেই প্রাণ হারাত। গোকুলবাসীরা দুশ্চিন্তায় পড়ে যায়, শিশুরা অসুস্থ হয়ে পড়ে, সকলে ভয় পায় যমুনার ধারে যেতে। এমন সময় কৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে বল খেলছিলেন। খেলতে খেলতে বলটি যমুনার ধারে চলে যায়। সকলেই জানে ওখানে কালীয় নাগ বাস করে, কিন্তু শ্রীকৃষ্ণ নির্ভয়ে সেই বল আনতে যায়। হঠাৎ তিনি লক্ষ্য করে এক বিষাক্ত গন্ধ ছড়াচ্ছে চারপাশে। কৃষ্ণ বুঝতে পেরেছিলেন কালীয় নাগের কারণেই এমন হচ্ছে। তখনই তিনি স্থির করলেন এই অপদ্রব্যকে নির্মূল করতে হবে। শ্রীকৃষ্ণ সেই বল আনতে গিয়ে জলে ঝাঁপ দেন। জলের নিচে গিয়ে তিনি কালীয় নাগকে দেখতে পান। কালীয় নাগ ক্ষিপ্ত হয়ে শ্রীকৃষ্ণকে পেঁচিয়ে ধরেন এবং প্রবল যুদ্ধ শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় শ্রীকৃষ্ণ কালীয় নাগের ফনায় উঠে নৃত্য করছে। কালীয় নাগ পরাজিত হওয়ার পর ব্যথায় কাতরাতে থাকে। তখন তার স্ত্রীগণ এসে কৃষ্ণর কাছে প্রার্থনা করে, আমাদের ভুল হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।